কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান করে বেরিয়ে পড়েছি বাজারে, কারণ ফল বাজার করব। যেহেতু আমাদের এখানে কালী পুজো, তো তার জন্য বাজার করতে এসেছি। আর দিদির বাজার তো অনেক আগেই হয়ে গেছে। দিদি যদি আমাকে বলতো তাহলে একসাথে আসতাম, বাট ও আমাকে কিছু বলেনি। ও ওদের মতন বাজার করে নিয়েছে, আর আমার আসতে একটু দেরি হয়েছে যেহেতু বাড়িতে কাজকর্ম করছিলাম। আর মায়ের তো হাত ভাঙা, তোমরা সকলেই জানো, সমস্ত কাজ তো আমাকেই করতে হয়। তো তার জন্য সমস্ত কাজ করে স্নান করে বার হতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর যেহেতু দুপুর দুপুরই বেরোবো, যেহেতু আমাদের ওখানে বিশাল বিশাল লেভেলের ডালা পড়ে, এত ভিড় হয় ধারণার বাইরে। তো তার জন্য আমরা একেবারে দুপুরবেলা বেরোবো। তো তার জন্য তার আগে আমি চান ধান করে বেরিয়ে এসেছি, কারণ একেবারে ফল বাজার করে নিয়ে গিয়ে বাড়িতে সমস্ত ধুয়ে ধায়ে, বড় গামলাও ধুয়ে এসেছি, ওই গামলায় করে ফলগুলো নিয়ে যাব। বাবা যা রোদ উঠেছে! আগে থেকে যদি বলতো ভাই, আগের দিন রাতে আমি বাজার করে রাখতাম, বাট ও আমাকে কিছুই বলেনি। ও সকালবেলা বলেছে, আর সকালবেলা বলা মানে সমস্ত কাজকর্ম করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। আর তার জন্য আসতেও অনেকটা দেরি হয়ে গেছে, আর রোদ উঠে গেছে, মাথা তো বিশাল যন্ত্রণা করছে। আর সবটা হয়ে গেছে, বাট সন্দেশগুলো কেনা বাকি ছিল, তো তার জন্য সন্দেশের দোকানে চলে এসেছি। আর এতটা গরম হচ্ছে, আমি তো পুরো ঘেমে চান হয়ে গেলাম। ভাবলাম একটা লস্যি খাই। আর আমি যখনই বাজারে যাই আমার খুব ভালো লাগে এই ম্যাঙ্গো লস্যিটা খেতে, অসাধারণ ব্যাপক লাগে আমার। তো তার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে ভাবলাম একটু লস্যিটা খেয়ে নিই, তারপরে বাড়িতে যাব, কারণ এত মাথা যন্ত্রণা করছে আর এত জল পিপাসা পাচ্ছে ধারণার বাইরে। কেন বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে, ফল টলগুলো ধুয়ে কমপ্লিট করেই বেরিয়ে যাব, কারণ এরপরে আরও যদি লেট করা হয় তো তার জন্য দেরি হয়ে যাবে। ওখান থেকে তাড়াহুড়ো করে এসে ফল টলগুলো ধুয়ে, গামলা তো আমি ধুয়ে রেখেছিলাম, বাট ফল টলগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর আমি সাদা কালার ড্রেস পরেছি, যেহেতু মায়ের পুজো দিতে যাচ্ছি, তো তার জন্য সাদা কালার ড্রেস পরেছি। আর আগে থেকে তো দিদির সব রেডি হওয়া ছিল, দিদি তো তাড়াহুড়ো করছে, এখনও হয়নি এখনও হয়নি, তোর জন্য কতটা দেরি হয়ে গেল। আমি তখন ওকে বললাম আগে থেকে তো আমাকে বলবি, তাহলে আমি আগের দিনই বাজার করে রাখতাম, বাট তোরা যদি অত সকালে গেছিস, তখনও যদি বলতিস তখনও আমি বাজার করে রাখতাম। তা তুই এমন সময় বলেছিস, তা আমি কী করে যাবো বল? আমার কাজকর্ম করব, তারপরে তো আমাকে বেরোতে হবে। তো দিদির সাথে একটু খিটিরমিটির করার পর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু গাড়ি আমাদের বলেছে আসতে, অনেকটাই দেরি করেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেই বাট এলো, আর তারপরে উঠে গিয়েছি টোটোতে, কারণ আমরা টোটোতে করেই যাব। এটা আমাদের একটা ভাইয়ের টোটো। আর দেখো রাস্তাতে যেতে যেতে কত গান বাজনা বাজছে, খুব ভালো লাগছে যেতে, কারণ এই মায়ের পুজোটা খুব বিশাল বিশাল লেভেলের বড় করে হয়। আর দূর দূরান্ত যে যেখান থেকে পারে সে সেখান থেকেই আসে, কারণ এই মা কালী কাউকে কোনো দিন ফেরায় না, বাট যে মন থেকে ডেকেছে মা তার কথাই শুনেছে। আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তার আগে প্যান্ডেলটা দেখে নিই চলো। এত ব্যাপক অসাধারণ করেছে, নিজের চোখে না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। আমার তো আগের দিন দেখে খুব ভালো লেগেছে, কারণ এখান থেকে লাইভ করেছিল আর আমি আগে থেকেই ফেসবুকে দেখে নিয়েছিলাম। তো তার জন্য আমার খুব ভালো লেগেছে, আর সামনে থেকে এসে এত সুন্দর লাগছে কি বলবো। দেখাবো, দাঁড়াও তোমাদের প্যান্ডেলটার ভিতরে গিয়েও দেখাবো, এত সুন্দর অসাধারণ করেছে। আর বিশাল লেভেলের ভিড়, দেখো আমরা আসার আগে কতটা ডালা পড়ে গেছে, দু সাইডটা পুরো ভর্তি, মানে ডালাতে বিশাল লেভেলের ভিড় হয়। আর এখানে পাঁটা মোষ তো বিশাল লেভেলের এবছর পড়েছে, সব বলি হবে আর কি, তো ওগুলো পাশেই বাঁধা রয়েছে। তো তার আগে তোমাদের আগে প্যান্ডেলটা দেখে নিই, দেখো প্যান্ডেলটা কি ব্যাপক লাগছে। আর ডালাগুলো দেখো দু সাইডে মানে ভরে গিয়েছে ডালা, আর আমরা তো মনে হচ্ছে যেন আমরাই লাস্টে এসেছি। আমরা এত দুপুর দুপুর এসেও দেখো আমাদের কত দেরি হয়ে গেছে। দিদি তো গজগজ করছে, দেখ কত ডালা পড়ে গেছে, তোর জন্য দেরি হয়েছে, না আগে থেকে তো যদি বলতিস তাহলে তো এতটা দেরি হতো না। বাট দেখো ডালা পুরো ভর্তি। আর মেয়েও আসার জন্য বায়না করছিল, তো মেয়েকে আমি নিয়ে আসিনি, কারণ ওকে বললাম যে এই ভিড়ের মাঝে যাস না, আমি যখন ঠাকুর দেখতে যাব বিকেলবেলা তোকে নিয়ে যাব। বাট এখন গিয়ে কি করবি, সেই তো আমরা ডালাটা দিয়ে আর চলে আসবো। আমরা বড়রা 4-5 জন মিলে গিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের প্রত্যেকের ডালা ছিল, তো তার জন্য। আর এদিকে দেখো মায়ের জন্য ফুল মানে রেডি হয়ে গেছে, সবাই ডালাও দিয়েছে, ডালা দেওয়ার সাথে সাথে মায়ের ফুলও দিয়েছে। তো সেই ফুলগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, আর এই সমস্ত ফুল মা পড়বে, যে কটা পড়বে আর কটা পড়বে না একদমই না, সমস্ত যে 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 যেমন দেয়, সে একটা শাড়ি হলেও একটা ফুল হলেও একটা, যে মা প্রত্যেকটা শাড়ি পরে আর মা প্রত্যেকটা ফুল নেয়। আর তার জন্য এখানে জড়ো করছিল। আর ওপরের ঝাড়বাতিটা দেখো,
এত ব্যাপক, এত অসাম করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর প্যান্ডেলটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর মা বসবে এই মানে শ্বেতপাথরের যেই এটা করা আছে থানটা, এখানটাতেই বসবে। আর তার আগে আলপনা টালপনা করে নিয়েছে, বাট তবুও ব্রাহ্মণ এসে এর ওপরটাতে খড়ি মাটি দিয়ে আরও আলপনা করবে, তারপরে বন্দনা করবে, অনেক আর কি আছে, তারপরে মা বসবে, যেগুলো আমাদের দেখা। তো দেখো প্যান্ডেলটা কি ব্যাপক করেছে। আর আমরা আসতে দেরি করেছি, তো তার জন্য দিদি লাইন দিয়েছে অনেকটাই পিছনে, কারণ এতটাই লেভেলে ভিড় হয়ে গেছে, তো তার জন্য আমাদের লাইন দিতে হয়েছে অনেকটাই পিছনে। তো আমি যাইনি, আমি ছিলাম প্যান্ডেলটার ভিতরে। দিদি, জিজু আর আমার একটা ভাই ছিল বুবাই, ওরা হচ্ছে লাইন দিয়েছে পিছনটাতে। আর আমি আর আমার কটা কাকিমা ছিলাম দুটো, তো আমরা প্যান্ডেলটার ভিতরেই ছিলাম, কারণ প্যান্ডেলটার ভিতরটা এত ব্যাপক লাগছে, এইগুলোই দেখছিলাম, মায়ের থানে প্রণাম করছিলাম। আর ওরা দাঁড়িয়েছিল লাইনে, আমি বলছিলাম যে আমি দাঁড়াবো, দিদি বলল না দাঁড়াবার দরকার নেই, তুই প্যান্ডেলটার ভিতর থাক, আমরা এই লাইনে দাঁড়াচ্ছি। তো দেখো অনেকটাই লাইন পড়েছে, আর জিজু দিদি অনেকটাই পিছনে আছে। তো তার জন্য আমি ভাবলাম যে প্যান্ডেলটা ঘুরে আসি। দিদিকে বলছিলাম যে আমাদের ডালা দেওয়া হয়ে গেলে একবার মায়ের কাছ থেকে ঘুরে আসবো, কারণ এখন তো মায়ের শুধু সোনার গয়না পরাচ্ছে, তো সেগুলো একটু দেখে আসবো চল। এমনি তো ঠাকুর পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর গয়নাগুলো পরাচ্ছে, একটু দেখে আর বাড়ি চলে যাব। ও বলল এতটা ভিড় আগে ঠেলে তো যাই, তারপরে মায়ের কাছে যাবো। আমি বললাম হ্যাঁ হয়ে তো যাবে, তবু একবার যাওয়ার সময় এতদূর কষ্ট করে এসেছি, যেখানে মাকে গয়না পরতে বিশাল লেভেলের ভিড় হয়, আর সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসে মাকে, এত সুন্দর মানে সাজায়। তো তার জন্য দিদিকে বললাম যে ডালাটা দিয়ে আমরা চল সবাই মিলে একবার ঘুরে আসি। রাতে তো অবশ্যই আসবো, কিন্তু রাতে আসলে ওই রকমভাবে মাকে গয়না পরাচ্ছে একটার পর একটা, এরকম সামনাসামনি বাট দেখতে পাবো না। আর ভিড়ে তো এত লেভেলের ভিড় হয়, আমরা সেই কোন লাস্টে গিয়ে দাঁড়াবো। তো চল না রে আমরা একটু যাই, আমরা গিয়ে একটুখানি ঘুরে আসি। তো দিদি বলছে ঠিক আছে, আমি আগে ডালাটা দিয়ে নিলে একসাথে সবাই মিলে যাওয়া হবে। আর ও যাবে না করছিল বলে, তো তার জন্য আমি ভাবলাম যে তোরা লাইনে দাঁড়া, আমি তাহলে একেবারে এক ছুটে ঘুরে আসি। তো দিদি অনেক পরে বললো না ঠিক আছে, একসাথে সবাই মিলেই যাওয়া হবে, যেহেতু সবাই একসাথে এসছি, একসাথে ওখান থেকে গিয়ে ওই সাইড থেকে ঘুরে একেবারে বাড়ি চলে যাব। কারণ এই সময়টায় দেখতে বেশি ভালো লাগে, যেহেতু একটার পর একটা গয়না পরায়, তো এটা আমার খুবই ভালো লাগে। আর প্রত্যেক বছর আমি আসি, একটাও বছর কোনো বছর মিস করিনি। যেই থেকে আমি এখানে এসে রয়েছি প্রায় 6-7 বছরের আরও বেশি হতে পারে, তো তখন থেকে আমি প্রত্যেক বছর এই মায়ের কাছে আসি। এসে এই রকম দুপুর টাইমটাতে ডালা দিয়ে মাকে সাজাচ্ছে, গয়নাগুলো পরাচ্ছে, ওগুলো একটু দাঁড়িয়ে দেখি, দেখে তারপরে বাড়ি যাই, কারণ আবার সন্ধ্যেবেলা তো আসতে হবে, যেহেতু বাচ্চা কাচ্চাকে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি একেবারে দুপুরবেলা তো ওদেরকে নিয়ে আসি একেবারে সন্ধ্যেবেলাতে, যে কারণ এই এত ভিড়ের মাঝে এরকম ভাবে লাইন দিয়ে ডালা দিতে হবে, তারপরে মানে বিশাল লেভেলের ভিড় হয়, বাচ্চা তো অতটা মানে দাঁড়িয়ে থাকতে চায় না, একটু অস্থির হতে করে, তো তার জন্য ওদেরকে নিয়ে আসি না, একেবারে সন্ধ্যেবেলাতে নিয়ে আসি। আর এখান থেকে মা বেরোবে, তো তার জন্য দেখো ঘাটে পুরো সাইডে সাইডে বোম টোম দিয়ে বাজি টাজি দিয়ে গোটা আর কি করে রেখেছে, সন্ধ্যেবেলা এই সাইডটাতে মা বেরোবে। আর মার একটা নিয়ম, মা যেই রাস্তায় যায় সেই রাস্তা দিয়ে মা আসে না, মার দুটো পদ আছে, এক পথ দিয়ে যায় মা, আর এক পথ দিয়ে আসে। এখানে এমন কেউ নেই যে মাকে ডেকে মার ডাকে সাড়া পায়নি, এখানে যে মাকে মন দিয়ে ডেকেছে সবাই 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 মায়ের ডাকে সাড়া পেয়েছে। তো তার জন্য এখানে বিশাল লেভেলের ভিড় হয়, মনে হচ্ছে কয়েক লাখ মানুষ শুধু এই মাকে দেখতে আসে এই দিনটাকে। দেখো কত লেভেলের ভিড় হয়েছে, এখন সবে মাকে সাজাচ্ছে বাট গয়না পরাচ্ছে, তো তার জন্য দেখো এখন বিশাল লেভেলের ভিড়। রাত্রিবেলা তাহলে কি হবে সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, চল তার আগে মাকে দেখে নিই কেমনভাবে গয়না পরাচ্ছে। আর আমার তো খুবই ভালো লাগে যে মাকে এত সুন্দরভাবে সাজায়, আর যে মানে মাকে শাড়ি দেয়, সে 1000 একটা হোক কি 2000 একটা হোক, মাকে সমস্ত শাড়ি খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে পরানো হয়। আর তারপরে গয়না, মায়ের তো অসংখ্য গয়না যে দিয়েছে, মা একটাও গয়না এমন নেই যে মা পরে না, মা সমস্ত গয়না মাকে পরায়, একটা একটা করে পরায়। আর তার জন্য আমি এই জিনিসটাকেই দেখতে আসি, এত ভালো লাগে। দেখো সবাই দেখতে আসে আর সবাই ছবি তুলতে ব্যস্ত, এত সুন্দরভাবে সাজায় আর মাকে এত ভালো লাগছে, ধারণা করা যাবে না। আর এখানে লোক তো বকাবকি করে যে মাকে সাজানো হোক পরে আসবে, তোমরা সরে যাও, আমরা তো কোনো কথা শুনি না, কারণ আমরা একটু দাঁড়িয়ে দেখি। সত্যি বলছি, মাকে একটু দাঁড়িয়ে দেখলে মন থেকে যে এতটা শান্তি পাই ধারণা করা যায় না।